এতদিন জানতাম বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল, আলো এবং মাটির প্রয়োজন। এখন তো দেখছি এসব কিছুরই প্রয়োজন নেই। দেখুন, সত্যি ঈশ্বরের কী এক অভূতপূর্ব সৃষ্টি। গাছের মধ্যে হয়েছিল পাকা পেঁপে। পেঁপেটা আমি পেড়ে নিয়ে এলাম। ভাবলাম এই ছোটো পেঁপেটা না খেয়ে আমি ছাদ বাগানে গাছ লাগাবো। ও মা, গাছ লাগাবো কি, সে তো পেঁপের ভেতরে আগে থেকেই গাছ তৈরি হয়ে রয়েছে। সত্যি আমি কিন্তু ভাবতে পারিনি এরকম গাছ দেখতে পাবো। মানে আমাকে আর গাছ লাগাতে হলো না, আগে থেকেই পেঁপের গাছ পেঁপের মধ্যে। এরকমও কি হয়? আপনারা কখনো দেখেছেন এরকম পেঁপের ভেতরে পেঁপের গাছ? আমি কিন্তু সত্যিই কখনো দেখিনি, এই প্রথমবার দেখেছি। এমনকি এর বিজ্ঞানসম্মত কারণও আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গাছের মধ্যে কি করে পেঁপেটা মাটি পেল? আচ্ছা ঠিক আছে, মাটি বাদ দিন, জল পেল। জলটা না হলে তাও বুঝলাম ওই পাকা পেঁপের রস থেকে সংগ্রহ করেছে, কিন্তু পেঁপেটার ভেতরে আলোও পৌঁছে গেল। এটা সত্যি একমাত্র ঈশ্বরেরই লীলা। প্রকৃতির কত রকমের সৃষ্টি, এই প্রকৃতি সত্যি আমাদের প্রতিনিয়ত কত কিছুই শেখায়। এতদিন জানতাম মাটি, জল, আলো, বাতাসের সংস্পর্শে এলেই একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম সম্ভব। এখন তো দেখছি এসব কিছুরই প্রয়োজন নেই। গাছের মধ্যে পাকা পেঁপে, পাকা পেঁপের মধ্যেই বীজ, সেই বীজের মধ্যেই চারা। তবে কি গাছটাও কি ওই গাছের মধ্যে ওই পেঁপের মধ্যেই হয়ে যেত? না না, তার আগেই তো পেঁপেটা টুক করে খসে মাটিতে পড়ে যেত এবং এই চারাগুলো সঙ্গে সঙ্গেই মাটিতে নিজেদের শিকড় বৃদ্ধি করে দিত এবং ওখান থেকেই নতুন চারা তৈরি হয়ে যেত। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি, টাটা।